একটি তথ্য আমরা লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায়। এছাড়া আমরা লক্ষ্য করছি যে সেখানে উরুস চলাকালীন দুপক্ষের তুমুল সংঘর্ষে প্রায় 20 থেকে 25 জন আহত হয়েছে এবং এরপর সিলেট শাহজালাল মাজারের যে বর্তমান চিত্র সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এখন অবধি আমরা প্রতিদিনই শুনতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গাতে মাজার ভাঙচুর ঘটনা আমরা শুনতে পাচ্ছি এবং এমন পরিস্থিতিতে অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের অনেক অডিয়েন্স আছেন যারা জানতে চাচ্ছেন যে হযরত শাহজালাল মাজারের চিত্র বা পরিস্থিতি কেমন। তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার থেকে আমরা সংযুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি মাজারের বর্তমান চিত্রটি। অনেক দর্শনার্থীরাই কিন্তু মাজারে এই মুহূর্তে উপস্থিত আছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, দেশের বাহিরে যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দিবেন, আপনার পাশাপাশি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন হযরত শাহজালাল রহমতুল্লাহি বর্তমান চিত্রটি। পাশাপাশি আপনাদের প্রত্যেকের কাছে একটি করে কমেন্টসের আশা করবো, একটি করে কমেন্টস করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। অনেক দর্শনার্থীরা কিন্তু আছেন যারা দূর দূরান্তর থেকে এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে। এই সিলেটের হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারে বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থীরা কিন্তু আসেন এবং অনেক দর্শনার্থীরা এখানে এসে বিভিন্ন নিয়ত করে থাকেন, মানত করে থাকেন এবং সেটি ধারাবাহিকতায় কিন্তু প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন। বিশেষ করে বৃহস্পতিবার সাপ্তাহিক উরুস থাকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারে এবং সেই উরুসের চিত্রগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে। এবং আমার আব্দুল করিম বাবুল ভাই যুক্ত আছেন, লেখছেন জেদ্দা থেকে, অসংখ্য ধন্যবাদ ভাই জেদ্দা থেকে সরাসরি যুক্ত থাকার জন্য। আরও যে সকল ভাই যুক্ত আছেন, এই যে স্থানটি ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন যে রুমটি, এটি হচ্ছে পাকঘর। এখানে কিন্তু যারা ভক্ত আশেকানরা আসেন তারা এখানে কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে। তারা এই যে একটি দেখতে পাচ্ছেন বিশাল আকারের ডেকগুলো রয়েছে, এই ডেকগুলোতে কিন্তু বাৎসরিক উরুসের সিন্নি বিতরণ করে। তাছাড়া 12 মাস এই ডেকে কিন্তু মানুষ দান খয়রাত করে থাকেন। নারীর পাশাপাশি পুরুষদের পাশাপাশি অনেক নারীরা কিন্তু আছেন এখানে। নারীদের ভ্রাম্যমাণ নামাজ পড়ার একটি জায়গা, যদিও এর আগে ক্যামেরার সম্মুখে যেটি দেখতে পাচ্ছেন একদম বাজারে ঢুকেই সরাসরি নাক বরাবর স্থানটি হচ্ছে মহিলাদের নামাজের স্থান, যেটি গত বছর প্রধানমন্ত্রী সিলেট সফরে এসে এটি আবার নতুন করে পুনর্নির্মাণের জন্য আদেশ দেওয়ার পর কিন্তু এটি নতুন করে ভেঙে সংস্কার করা হচ্ছে এবং সেই চিত্রটি কিন্তু আমরা সরাসরি আপনাকে দেখার চেষ্টা করছি। এবং শফিকুল ইসলাম ভাই যুক্ত আছেন সরাসরি ফ্রস বাংলা স্টাফ রিপোর্টার, ধন্যবাদ আপনাকে, গুড, থ্যাংক ইউ। আরও যে সকল অডিয়েন্স যুক্ত আছেন চারিদিকে দেশের বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করছি যে মাজার ভাঙার একটি হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে অনেকেই আসলে আমরা সংবাদ পাচ্ছি বিভিন্ন জায়গাতে গণহারে বাজার ভাঙার একটি তথ্য অনেকে বলছেন, আবার কেউ আসলে একটু বাড়িয়ে বলছেন যে একটা বাংলা 5টার কথা বলছেন, আবার কেউ সঠিক তথ্যও দিচ্ছেন। এবং এরপরও আমরা যদি আপনাদেরকে একটি কথা বলি যে মাজার ভাঙার পক্ষে আসলে কোনো মুসলমানই নয়। মাজারের যে অনৈতিক কর্মকাণ্ড বা যে সকল অনিয়ম বা নেশাগ্রস্ত ভণ্ডামি হয়ে থাকে সেটির বিরুদ্ধে কিন্তু অনেক মুসল্লি বা উলামায়ে কেরাম আছেন, তারা কিন্তু সেটির বিরুদ্ধে কথা বলেছেন এবং তারা কর্তৃপক্ষকে আহ্বান করছেন যে আপনারা মাজারে অনৈতিক বা নেশা থেকে দূরে থাকুন এবং মাজারের যে পবিত্রতা সেটি বজায় রাখুন। এবং মাজারে যে জিয়ারত করা সুন্নত, তবে মাজারে সিজদা দেওয়া বা পীরের কাছে সরাসরি কিছু চাওয়া সেটি সম্পূর্ণ শিরিক অনেকে বলেছেন। এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারে এই মুহূর্তে লক্ষ্য করছি দেশের দূর দূরান্ত থেকে অসংখ্য এসেছেন এবং তারা বাজারে কিন্তু তারা অনেকেই পরিদর্শন করছেন, অনেকে নামাজ পড়ছেন, অনেকে মাজারের চতুর্পাশটি ঘুরে দেখছেন এবং মাজারের চতুর্পাশটি আমরাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে সকল অডিয়েন্স বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনারা একটি করে লাইভটি শেয়ার করে দিবেন। এবং আমরা আপনাদেরকে একটি কথাই বলবো যে মাজার ভাঙচুরের পক্ষে কোনো মুসলমানই নয়, কারণ অলি আউলিয়ার কারণেই দেশে ইসলাম প্রচার হয়েছে। বিশেষ করে সিলেটে 360 আউলিয়ার পূর্ণভূমি, পবিত্র ভূমি এবং সিলেট দুটি পাতা একটি করে দেশ, সেক্ষেত্রে সিলেটে কিন্তু অলি আউলিয়ার কদর রয়েছে যথেষ্ট। সেক্ষেত্রে একটি কুচর্ক মহল যারা আসলে বিভিন্নভাবে সিলেটের মানুষের নামে গুজব রটাচ্ছেন, যারা বলছেন যে শাহপরান মাজার ভাঙার জন্য একটি পার্টি তারা উঠে পড়ে লেগেছে, সেটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে। কারণ তারা শাহপরান মাজার ভাঙতে কেউই যায়নি, বরং শাহপরান মাজারে যারা অনৈতিক কর্মকাণ্ড বা নেশা থেকে শুরু করে বাজে কার্যকলাপ করে থাকেন তাদেরকে বোঝানোর জন্য কিন্তু কিছু সংখ্যক
সংখ্যক উলামায়ে কেরাম বা স্থানীয় সচেতন সমাজের মানুষ নিয়ে তারা গিয়েছিলেন মাজারে এবং তাদেরকে বুঝিয়েছেন, এবং সেখানে আরেকটি উগ্র মহল এসে কিন্তু তাদের উপর হামলা করে এবং সেখানকার মাদ্রাসার যে ছাত্র রয়েছেন তাদের উপর হামলা করে। কিন্তু মাজার ভাঙার পক্ষে কেউ নয়। আমরা সবাই জানি অলি আউলিয়ার জন্য দেশে ইসলাম প্রচার হয়েছে। অলি আউলিয়াকে অবশ্যই সম্মান জানাতে হবে আমরা আমাদের সবার। সেক্ষেত্রে অলি আউলিয়ার মাজার ভাঙার পক্ষে কেউ নয়। সবাইকে একটি জিনিসই আসলে উলামায়ে কেরাম বোঝাতে চাচ্ছেন যে আপনারা মাজারে কোনো ধরনের শিরকি কার্যকলাপ করবেন না। মাজারে সিজদা থেকে শুরু করে মাজারে মানত করা, মাজারে আমরা আগে বলি যে সিজদা দেয়া থেকে আরো অসংখ্য শিরকি কার্যকলাপ যেগুলো আসলে বিভিন্ন মাজারে হয়ে থাকে। সিলেটের মধ্যে এই দুটি প্রধান মাজার হযরত শাহজালাল এবং শাহপরান মাজারে অনেকে কমপ্লেইন করে থাকেন যে এই ধরনের কার্যকলাপ বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে শাহপরান মাজারে ইতিমধ্যে আজকেও কিন্তু একটি মানববন্ধন হয়েছে দুপুর 3টায় জনসভা উলামায়ে কেরাম সেখানকার সচেতন মহলদের নিয়ে, যে সেখানে যে অনৈতিক কর্মকাণ্ড বা উলামায়ে কেরামের উপর হামলার প্রতিবাদে, এবং এরকম স্টেপ নেওয়ার জন্য অনেকে আসলে শাহজালাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন বা আমাদের মিডিয়া পেজে অনেকে বলছেন। আমরা তাদেরকেও বলবো যে আসলে আমরা সমঝোতা করি, সুন্দর পরিস্থিতি বজায় রাখার ভাঙা এটি কোনোভাবেই যৌক্তিক নয় বা এটি কোনো সুন্দর সমাধান নয়। সেক্ষেত্রে সবাইকে আমরা একটি আহ্বানই করবো যে আমরা আসলে উগ্রবাদী কোনো আচরণ না করি। আমরা সকলের চেষ্টা করি যে মাজারের পবিত্রতা বজায় রাখার জন্য, এবং যারা বাজে কর্মকাণ্ড আসলে মাজারে করে থাকেন, মাজারে অপবিত্র কর্মকাণ্ড, নেশা থেকে ভণ্ডামি থেকে শুরু করে যত ধরনের বাজে কার্যকলাপ করে থাকেন, তাদেরকে আমরা বলবো যে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং তাদেরকে বুঝাবেন যে সকল মানুষজন আসলে এই ধরনের কর্মকাণ্ড করছেন। এই যখন দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন মাজারে এবং তারা মাজার পরিদর্শন করছেন, অনেকে মাজার জিয়ারত করছেন, অনেকে মাজারে নামাজ পড়ছেন, অনেকে মাজারে এসে তবারক বিতরণ করছেন। দূর দূরান্ত থেকে অসংখ্য অডিয়েন্স আছে এবং পাশাপাশি অনেক টাইপের মানুষই আসলে পাওয়া যায়। অনেকে আসলে আমরা বরাবরই সিলেট মাজারে আসি এবং শাহপরান মাজারের চিত্রগুলো আমাদের অডিয়েন্সদের দেখানোর চেষ্টা করি এবং মাজার সম্পর্কে অনেক তথ্য আমরা আপনাদের মাঝে সবসময় তুলে ধরার চেষ্টা করি। আমি একটু মাজারের বাহিরে বের হবো প্রধান গেট থেকে, এবং বাহিরের যে চিত্রটি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে মাজারে ভালো খারাপ উভয় দিকে কিন্তু রয়েছেন এবং মাজারে আমরা যারা আসলে অনৈতিক কর্মকাণ্ড করে থাকেন, নেশা থেকে শুরু করে বাজে কার্যকলাপ, তাদেরকে আসলে সচেতন মহলের উচিত তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলা, এবং তারা না বুঝলে তখন আসলে সুন্দরভাবে আসলে পরিকল্পিতভাবে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে এই জিনিস যেভাবে সমাধান করে সেটি করা উচিত। তবে আচমকা মাজার ভাঙা বা আচমকা কোনো আসলে কেউই কাম্য করে না, আমরা করি না। এবং আমার মিনাল মাহমুদ ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুদূর ঢাকা থেকে আমার প্রাণপ্রিয় বড় ভাই মিনাল মাহমুদ ভাই কমেন্টস করেছেন, এবং আরও যে সকল অডিয়েন্স যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারের একদম প্রধান গেটে আমরা দাঁড়িয়ে আছি। দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে কান্ডা মাজারে প্রবেশ করছেন এবং অনেকে মাজার থেকে বের হচ্ছেন। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এই মাজারে এবং এসে মাজারে এখানে আশপাশে অনেকগুলো দোকান রয়েছে, মোমবাতি, আগরবাতি, গোলাপ জল, এবং এখানে সিন্নির ব্যবস্থাও কিন্তু রয়েছে, এখান থেকে কিনে নেন। এবং মাজারের এই প্রধান গেট, এই গেট দিয়ে কিন্তু ঢুকেন অসংখ্য মানুষ যারা দূর দূরান্ত থেকে আসেন। এবং এই মাজারের যে চিত্রটি আমরা অন্যান্য দিনের থেকে কিছু সংখ্যক মানুষ কম হলেও মনে হলেও কিন্তু মাজারে কিন্তু অনেক মানুষ রয়েছেন এবং এখানকার ম্যাক্সিমাম মানুষই কিন্তু সিলেটের বাহির থেকে এসেছেন। সেই মানুষগুলো তারা ঢাকা, বরিশাল, খুলনা, বিশেষ করে চিটাগংয়ের মানুষ বেশি থাকে এবং চিটাগংয়ের মানুষ আমরা শুনেছি যে তারা মাজারের প্রতি তাদের একটি আলাদা একটি ভালোবাসা রয়েছে এবং চিটাগংয়ে মাজারের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধার পাশাপাশি সেখানে কিছু কিছু মানুষ আছে যারা মাজার পূজারী হিসেবে অনেকের কাছে চিহ্নিত বা অনেকে শিরকি কার্যকলাপ করে থাকেন। শুধু আসলে চিটাগং নয়, বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে রয়েছেন এইরকম টাইপের মানুষ, যেমন ব্রাহ্মণবাড়িও কিন্তু কিছু কিছু জায়গা আছে যারা আসলে নিজে নিজে মাজার তৈরি করেছেন এবং সেইগুলোর বিপক্ষে কিন্তু অনেক প্রতিবাদ করেন বা তাদেরকে আহ্বান জানান এই ধরনের শিরকি কার্যকলাপ না করার জন্য। অনেক জায়গাতে দেখা যায় নিজেরাই মাজার তৈরি করেন, যিনি আসলে নামাজ পড়েন জীবনে কখনো, তিনিও সারা জীবন ভণ্ডামি এবং শিরকি কার্যকলাপে লিপ্ত ছিলেন এবং সে মারা যাওয়ার পর
তার রুমেই হয়ে যায় একটি মাজার। তো এই ধরনের কার্যক্রম মূলত বন্ধ করার জন্যই একটি সুশীল মহল এবং শুরু করে উলামায়ে কেরামরা, হক্কানি উলামায়ে কেরামরা কিন্তু মাঠে নেমেছেন এবং বিভিন্ন মাজারে মাজারে, বিশেষ করে যে সকল মাজারে এই ধরনের অপকর্মকাণ্ড হয়ে থাকেন তাদেরকে বুঝিয়ে বলছেন যে এই কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য, শিরকি যাতে কোনোভাবে না করা যায় এই জন্য। মূলত মাজারে আচমকা কোনো হামলা হচ্ছে না, সিলেটের শাহজালাল হোক আর শাহপরান হোক, এবং এই মাজারের সিলেটের শাহপরান মাজারের চিত্রটি থমথমে, তবে নিশ্চয়ই সেটি সুন্দর সমাধান হবে আমরা এর মধ্যে আশা করছি। এবং শাহজালাল মাজারের পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রয়েছে, সুন্দর রয়েছে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি।